এগুলো 2500 করে বিক্রি হবে এদের এইটা 4টে বাচ্চা হয়। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আজকে চলে এসেছি মেহেরপুর জেলা মেহেরপুর সদর হরিরামপুর গ্রামে। আজকে আমি ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ। বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল আকারে বেটে কিন্তু শরীরের কাঠামো শক্তপোক্ত ও পেশিবহুল। এদের গায়ের লোম খাটো এবং শিং ছোট হয়। ব্ল্যাক বেঙ্গল ছাগল পরিষ্কার, শুষ্ক এবং উঁচু জায়গায় থাকতে পছন্দ করে। তো পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথমে আমরা আপনার পরিচয়টা জানতে চাই। আমার বাড়ি হরিরামপুর, জি, থানা জেলা মেহেরপুর। মেহেরপুর, জি। তো আপনি এই ছাগলগুলো কতদিন আগে থেকে পালন করছেন? এই ছাগল আমি 3 বছর আগে থেকে পালন করেছি। 3 বছর আগে থেকে। তো এখানে যে ছাগলগুলো আমি দেখছি এগুলো কি জাতের ছাগল? এখানে কি সব দেশি? দেশি, ব্ল্যাক বেঙ্গল যাকে বলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার দর্শকরা আপনার কাছে জানতে চাই ছাগলের রোগ ও চিকিৎসা সম্পর্কে। রোগ মোটামুটি আমাদের ছাগল রোগ হয় না, এদিকে রোগ কম হয়। হ্যাঁ, জি। আর যে মাঝে মধ্যে আপনার ভ্যাকসিন দিতে হয়। এই যে কিছুদিন আগে সরকারের ভ্যাকসিন, আমাদের এখানে ডাক্তার আছে, আচ্ছা, উনি আমার এই ছাগল সব বাড়িতে ভ্যাকসিন দিয়ে গেছে। মানে সরকারি পর্যায়ে লোক এসে বাড়িতে বাড়িতে ভ্যাকসিন দিয়ে যায়? দিয়ে গেছে। এই ভ্যাকসিনটা নাম বলতে পারবেন? আমি নাম জানি না। পিপিআর ভ্যাকসিন। পিপিআর ভ্যাকসিন তাই বলছি। গাভিনটা আমি সবাইকেই দিয়ে গেছে। আচ্ছা, তো কতদিন পর পরে ভ্যাকসিনটা দেওয়া হয়? এই ভ্যাকসিনটা আপনার 3-4 মাস স্কুলে একদিন দিল। আচ্ছা, বড় ডাক্তার এলো, পানির সম্পদ এখান থেকে এসেছিল। জি। আর ফের 3-4 মাস পরে পরে ডাক্তার আমাদের বাড়ি এসে দিয়ে গেল। আচ্ছা, আপনি তো বেশ 3-4 বছর থেকে পালন করছেন। এর ভিতরে আপনি কি কি রোগ পেয়েছেন? আমি আমার ছাগলের রোগ পাইনি। ওই কিছু কিছু ছাগল ওই সময় ওই পুরা ঘাস টাস খেয়ে ঝাড়াই। আচ্ছা, এই সমস্যা, তাছাড়া অন্য রোগ আমার ছাগল হয় না। পাতলা পায়খানা করে, তো সেক্ষেত্রে কি চিকিৎসা দেন এদের? ওইটা আপনার ওই ডাক্তার নাকি দেয়, স্যালাইন নাকি দেয়, খাওয়ার স্যালাইন। জি, ওটা পশু হাসপাতাল ডাক্তারের কাছে কিনে নিয়ে। আপনারা নিজে চিকিৎসা নেন না? না, নিজে আমরা চিকিৎসা। আমরা এই গ্রাম্য ডক্টরদের চিকিৎসা অনুযায়ী আপনারা সেবা নেন। ওনারা যেভাবে চিকিৎসা দিতে বলে সেভাবে আপনারা দেন। আচ্ছা, তো মূলত স্যালাইন খাওয়াতে বলে বেশি? স্যালাইন খাইতে বলে বেশি। আমরা আমাদের পাতলা পায়খানা হলে যে স্যালাইন খাই সেই স্যালাইন ওদেরকেও খাওয়ানো হয়। ও আচ্ছা, তো এদের আপনি খাদ্য চাহিদা কিভাবে মেটান? খাদ্য এই যে আমি এখন সকাল 10টার সময় নিয়ে গিয়ে, জি, বেলা 12টা পর্যন্ত আমি চড়াবো। আচ্ছা, চড়াবো, চড়ে বাড়ি গিয়ে ছোটো ছোটো করে বিচুলি কাটা আছে, ওই এক গাবলা বিচুলি দুলতে পানি দিয়ে ভেজাবো। জি, যদি গাবলায় তুলি একটু নুন দেবো, নুন দিয়ে মাখাবো। আচ্ছা, মাখিয়ে ভুটকু পিসা আছে, জি, ওই ভুটকুর আটা দিয়ে গাবলাটাকে একটু করে দেবো, মাখিয়ে নেবো। মাখিয়ে নিয়ে ছাগলগুলিকে উঠোনে এভাবে কি উঠোনে থাকবে, আর গাবলা দিয়ে দেবেন ওদের সামনে, দিয়ে দেবো। একদম ঝটপট করে খাবে। আচ্ছা, খাওয়ার পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওরা রেস্ট নেবে। ঘর আছে, ঘরে ভরতে হবে। আবার ওই 2-3টের দিকে আবার আপনারা চলে আসেন, আবার মাঠে চড়াবো। ও তখন আপনারা কতক্ষণ চড়ান? ওই 2-2.5 ঘন্টা চড়াবো। 3টের সময় নিয়ে 5টা পর্যন্ত। মানে সকালে 2 ঘন্টা, বিকেলে 2 ঘন্টা চড়ালে মোটামুটি এদের পেট ভরে যায়। তো এরা মাঠে কোন ধরনের ঘাস খেতে পছন্দ করে? এরা বেশি ঘাস খায়, মুতা আছে না আপনার, মানে ভাদাল বলেন নাকি? জি জি, ওই ভাদাল ঘাস খুব খায়। ওই যে এখন দিলাম ওই ভাবে কষ্ট করে খাইছিল। তাতে কতটি ছাগল রয়েছে? আমার এখানে 50টা ছাগল আছে। মোট 50টি ছাগল আছে। তো আপনার এই দলে মেড়া আছে কয়টা? মেড়া হয়েছে 2টা। 2টা আছে। আর ধাড়ি আছে কয়টা? ধাড়ি 30-32টা খাসি বাচ্চা টাচ্চা আছে। আচ্ছা, 30-32টা। তো আপনারা তো ছাগল নিয়মিত বিক্রয় করে থাকেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যখন আপনারা ছাগল বিক্রয় করেন কোন ধরনের ছাগলগুলো বিক্রয় করে থাকেন? আমরা বেশি ছাগল বিক্রি করি। এইবার আমার ছাগল গাভিন আছে 12টা ছাগল মতো, আমার গাভিন আছে 12-13টা। আচ্ছা, ওই যখন আমাদের তো ওই বেশি দানা খাইতে পারেনি, মানে পালের ছাগল। জি, ওই যখন খাসিগুলো আধমাজরা হবে 6 থেকে 7.5 কি 7,000, ওই সময়তে বাড়িতে সব খোঁজ দিয়ে ওই কুরবানি দেওয়ার জন্য ওরা চলে আসে, ওই কিনে নিয়ে চলে যায়। আর পুষে ওরা কুরবানি দেয়। আচ্ছা, মূলত বাচ্চা জন্ম নেওয়ার পর
কতদিন পরে ওই বিক্রয়ের তিন জন্য? 3 মাস 3.5 মাস পরে বিক্রি দেওয়া যাবে। 3 থেকে 3.5 মাস। তখন কি পরিমাণ দাম আসে একটা ওই ছাগল? 7,000 6,000 খাসি করে আর পাটে করে 4,000 আচ্ছা 3,500 এরকম দাম আসে। আচ্ছা। ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল 12 মাসে 2 বার বাচ্চা দিয়ে থাকে। প্রতিবারে অন্তত 2টি, সর্বোচ্চ 5টি পর্যন্ত বাচ্চা দিতে পারে একবারে। তো আমাদের দেশে যে ছাগলগুলো রয়েছে মূলত এরা বছরে কয়টি করে বাচ্চা দিয়ে থাকে? বছরে 2 বার কেজি দেয়। বছরে 2 বার দেয়। কতটি করে দেয়? কোনোটা 3টি দেয়, কোনোটা 2টা দেয়। 2টা অথবা 3টা। 3টা কতদিন পর, মানে কয় মাস পর পর দেয়? 5 মাস পর 5-6 মাস পর 5 মাস 5.5 মাস ধরুন বাচ্চা। চাটের 5 মাস কি 6 মাসের মধ্যে বাচ্চা হয়ে যাবে। আচ্ছা, বাচ্চা হয়ে যাওয়ার পরে কতদিন পর আবার পাল নেই ওর? আবার ওই 1-1.5 মাস পরে ভালো ছাগল হলে 1 মাস না 1.5 মাস। 20 দিন এরকম, 1 মাস 20 দিন এরকম time। তাহলে আমাদের দেশে যে ভেড়া পালন হয় সেই ভেড়ার যে প্রজনন, ছাগলেরও সেই প্রজনন মানে সময় একই সময় লাগে। ওদেরও 6 মাস পর পর ওরা বাচ্চা দিয়ে থাকে। এও তাহলে 6 মাস পরে পরে বাচ্চা দেয়। আপনার ভেড়া থেকে ছাগল, ভেড়ায় লাভজনক বেশি আচ্ছা, কিন্তু ভেড়ায় খাটনিও বেশি। খাটনিও বেশি। ওকে সকালবেলা নিয়ে নিয়ে আপনার সন্ধ্যেবেলা বানিয়ে দিতে হবে। হ্যাঁ আর আমি যদি মনে করি আমি কালকে পাটবিনাথ গেলাম, জি আমার ছাগল কাল বিছলে খেয়েছিল বাড়িতে, জি। আমি ছাগল বিকালবেলা ছেড়েছি। আর ভেড়া হলে কিন্তু মারা যাবে স্টক করে। ভেড়া তো প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত তাদের তো চড়াতেই চড়াতে হবে, হবে। এটা মাস্ট, কোনো মাপ নাই। আর এই আপনার একবেলা বেজে থেকেও থাকবে, থাকবে। মরবে না। একদিন না খাইলেও মরবে না, কষ্ট হবে, মরবে না কিন্তু। তাহলে আমরা ধরে নিতে পারি একটি ছাগল বছরে সে 4 দুবার বাচ্চা থেকে দেয়। 4 থেকে 6টি বাচ্চা দিয়ে থাকে। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনি এই 3 বছরের অভিজ্ঞতায় কখনো একটি ছাগল 4টি বাচ্চা দেয় এরকম পেয়েছেন? হ্যাঁ, আমাদেরও দেখেন, এই দেখেন ও পেয়েছে, আমি পাইনি। সাইড খাসি আছে, দেখুন এটি। হ্যাঁ প্রিয় দর্শক, 4টি বাচ্চা দেয় এমন আমরা ধাড়ি ছাগল একটু পরে আপনাদেরকে দেখাবো। তার আগে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা ভাইয়ের সাথে একটু আলোচনা করে নিই। যদি ছাগলের পালে যেসব ধাড়িগুলো বেশি করে বাচ্চা দেয়, 4টি করে দেয়, এরকম ধাড়ি যদি আমার দলে বা আপনাদের এই দলে থাকে তাহলে কি লাভজনকটা বেশি হয় না? লাগবে অবশ্যই বেশি হবে। 4টি বাচ্চা দিলে পারে তাতে অবশ্যই লাভজনক বেশি হবে। লাভজনক বেশি হবে। আমাদের ভিতরে দেখুন শুই আছে ওইটি 4টি বাচ্চা। আরেকবার সাইড হলে এবার 3টি হয়েছে, আরেকবার 4টি খাসি হলে এবার 3টি, 2টো খাসি হয়েছে, একটা পাটি হয়েছে। আচ্ছা, ছাগল তো খুব একটা বড় তাও না, দেখুন শুই আছে। হুম। তো যখন 3 থেকে 4টি করে বাচ্চা হয় তখন সে বাচ্চাগুলো কি পরিপুষ্ট হয়? পরিপুষ্টভাবে মায়ের দুধে পরিপুষ্টভাবে হয় না, তাদেরকে বাড়তি বাড়তি খাবার খাবার দিতে হবে, নাহলে 4টি বাচ্চা তাদেরকে মানুষ কি খেতে খাবার হবে। দেন তখন? তখন ওই গরুর দুধ ধরেন দিই আমরা, গরুর দুধ ওটা কি জাল দিই, জাল দিয়ে ফিডারে খাওয়ান? ফিডারে খাওয়াই নাই, আবার পরে বাসায় গেলে এমনি বাটিতে ঢেল দিলে চুমুর মেরে খেয়ে চুমুরকে খেয়ে নেয়। দেখেন আমার এই খাসিটা, এই 10টা খরিদ্দার বাড়িতে এসে আমার, আমি কোনো বিক্রি করিনি। মানে খুব পছন্দ করছে এই ছাগলটা। হ্যাঁ 10 জনা জি, মানে বুঝি টাকা কত নেবা হিসাব নেই, ছাগল দিতে হবে। মানে ছাগলটিকে খুব তাদের খুব পছন্দ। পছন্দ করে এই দেখেন এই খাসিটা। ওই বড় হবে। আচ্ছা, আমরা আমার দর্শকদেরকে দেখাবো ছাগলটি পরে। তাহলে আপনি বলছেন যে গাড়ল পালনে খাটনি বেশি, খাটনি বেশি, লাভও বেশি। লাভ বেশি। আর ছাগল পালনে খাটনি কম, মোটামুটি একটা লাভজনক লাভজনক। চাষ। লাভ একেবারে খারাপ না, ভালোই লাভ আছে। ভালোই লাভ এখানে আছে। আমার ছাগল আছে, আমি কিন্তু কোনো কাজ কাম করিনি। আচ্ছা, আমি 2বার ছাগল চড়াই। জি। এই বছর আমি ছাগল বিক্রি করেছি 40 থেকে 45 হাজার টাকার, মানে ঈদের আগে ঈদের আগে 40 থেকে 45 হাজার টাকা আমি ছাগল ছাগল বিক্রি বিক্রি করেছি। করেছি। আচ্ছা আর ফের আমার মোটামুটি 10-12টা ছাগল গাভিন আছে। আচ্ছা, এইটা আপনার এই 2-3 মাস পরে আবার আমার 20টা বাচ্চা দিয়ে দেবো। দেবে না, ঈদের পেটে আছে। আচ্ছা, এই বাচ্চাগুলো আবার সামনে ঈদ আসতে আসতে আপনি আবার- তৈরি করে আবার ফেলবেন। তৈরি হয়ে যায়, আবার 40-45 হাজার 50 হাজার ফের বিক্রি। বছরের 1 লক্ষ টাকা আয় হবে। বছরে 1 লক্ষ টাকা, মানে 6 মাস পর পর 40-50 হাজার টাকা আসছে, তার মানে বছরে 1 লক্ষ টাকা লক্ষ আমরা টাকা ধরে আয় নিতে হবে। পারি। তাহলে ছাগল পালনেও লাভজনক, লাভজনক। আমরা এটা মনে করতে পারি। আচ্ছা, এই ছাগলগুলো আপনার বর্ষাকালে কিভাবে চারণভূমিতে চড়ান? বর্ষাকালে আপনার যখন ওই যে পানি নাকি যায়, জি, ঝল্ল তো দেবেই, যে অনেক সময় দেখা যাচ্ছে মাঠে চড়াতে চড়াতে হঠাৎ বৃষ্টি বৃষ্টি চলে যাইলো, আসে। জি, মাইলটা দৌড় খেয়েছি বাড়ি, তখন বাড়িতে চলে যায়। একদম পানি বার সাথে সাথে খেয়েছি দৌড় দিয়ে বাড়ি, ও দাঁড়াবে না মাঠের, আচ্ছা, এক দৌড়ে বাড়ি যায়। সেদিন তো ওদের পেট ভরে না, সেদিন ভেট বার নয়, বাড়তি বিছুড়ি বাড়তি বাড়িতে খাবার দেওয়া হয়। আমি এই 2-4-6 মাস আগে থেকে বিছুলি খাওয়াচ্ছি। গরিপুরে একজন ছাগল আছে, জি,
আমাকে বললো যে শ্বশুর সার জামাই হয়, জি এই যে এইভাবে মাঠে এত চড়ি পারা যাবে না, আচ্ছা তো আমাকে বিচুলি খাওয়ার নিয়মটা শিখিয়ে দিল আচ্ছা ওই লোক। এবার আমি ওই মাঝে মধ্যে ওই আপনি বাড়িতে গেলে বুঝতে পারবেন যে কী পরিমাণ খাই। তাহলে মোটামুটি আমরা ছাগল পালন একটি লাভজনক চাষ, এটা আমরা আমার দর্শকরা এটা মনে করতে পারে। একটি পূর্ণবয়স্ক পুরুষ ছাগল বা পাঁঠার ওজন 22 থেকে 30 কেজি হয়ে থাকে। ধাড়ি ছাগলের ওজন 20 থেকে 25 কেজি হয়। এদের মাংস খেতে খুবই সুস্বাদু। একটি খাসির বাচ্চা পরিপূর্ণ যখন বয়স আসে তখন কত কেজি ওর ওজন হয়? আমাদের গ্রামে আমার হয়নি, তবে আমি আমাদের গ্রামে দেশি ছাগল 60 কেজি ওজন দেখেছি আমি। 60 কেজি? হ্যাঁ, ওই কুরবানি ছিল ওই লোকটা, জি তার মিল ছিল বুঝছেন। আচ্ছা এবারে মিলে গিয়ে চাল টাল খাইতে নাকি, আচ্ছা খেতে যখন মানুষের একটু যারা ওরা কষ্ট পাইতে নাকি, জি তারপরে যখন শুনলো যে ছাগলটা কুরবানি ছেড়ে হয়েছে, হ্যাঁ, তখন সবাই মিলে ওই আবার একাদল করে ওকে দিতে নাকি। দানাদার খাদ্য খাওয়ালে দেশি ছাগল অনেক বেশি 60 কেজি আমি মেনে ওই ছাগলটা আমি নিজে এটা কোনো মিথ্যে কথা বলতে নি আপনার, জি। ওই কাঁটায় মেপি যে ধান মাপা হয় ওই কাঁটায় মেপি 60 কেজি ছিল ছাগলটা। 60 কেজি? 60 কেজি। তার বয়স কত ছিল? বয়স 1.5 বছর হবে নাকি, কত হবে 1.5 বছর? 1.5 বছর তো 1.5 হবে। বছর বয়সে 60 কেজি। 60 কেজি হবে। তাহলে আমরা কি, আমার দর্শকরা কি মনে করতে পারে যে আমরা যদি দেশি ছাগলকে দানাদার খাদ্য খাওয়াই তাহলে ছাগল বেশি ওজন হবে? ওরে বাবার হবে মানে কি, 50-60 কেজি খেতে হবে। হবেই, আচ্ছা, এই দেশি ছাগলের রোগবালাই খুব কম। খুব কম। বছরে যদি এদের 2 বার পিপিআর ভ্যাকসিন দেওয়া হয় তাহলে এদের তেমন কোনো রোগবালাই না আসে না না। আল্লাহর রহমতে কোনো আচ্ছা, আপনারা আপনাদের ছাগলকে কৃমির ঔষধ খাওয়ান? কিবির ওষুধ আমি ডাক্তারদের যায় তখন খাওয়া ডাক্তারের দেয় খাওয়াই, আর ওই যে পশু হাসপাতালে গেলি আমাদের কিন্তু এমনি দেয়, আচ্ছা আমাদের আলে শিখে যা হয় না। আচ্ছা ওইখানে গেলি আপনি এখন যদি আমি বলি যে আমার এই ছাগলের এতটা ছাগল আছে, জি। ও আমাকে এর আগে একবার গিলাম দিল 20-25টা বলি দিলাম আর কি কিমির। তাহলে এই পশু সম্পদ অফিস থেকে আপনাদের সব ধরনের সহযোগিতা করে? দেয়, জি। আচ্ছা, অনেক গাড়ল খামারি, গরু খামারি তারা সরকার থেকে অনুদান পেয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা কি এরকম কোনো না না অনুদান না পান? না আমরা কোনো অনুদান পাই না। ঠিক আছে ভাই, আমরা ছাগল পালন সম্পর্কে মোটামুটি কিছু ধারণা আমি আপনার কাছ থেকে পেলাম। তো এখন কি আপনি আমার দর্শকদেরকে একটু ছাগলের কাছে গিয়ে একটু বলতে পারবেন যে এই ছাগলটির মূল্য এমন আসতে পারে, একটু ধারণা আর কি? আমার অনেক দর্শক আছে যারা ছাগলের দাম সম্পর্কে জানে না, হয়তো অনেকে ধারণা নিতে চায় যে কোন ছাগলটির কেমন দাম। জি বলেন। এখানে এই ছাগল এখানে দেখুন এই গুণান 6,000 করে বিক্রি হবে, এই খাসি গুণান। আর এখানে এই ধাড়ি গুণ 10,000, আচ্ছা এটা 10,000, ওটা 10,000, ওটা 10,000, ওটা 10,000। এই যে যে ছাগলটি খরিদ্দারে, এই খাসিটা, এই ছাগলটি খুব চাহিদা এই বেশি। সাইড চাহিদা, এটা আমার 8-10 জন এই ছাগলটা বাড়ি সেই খোঁজের মধ্যে দিনে আমার ছেলে বলছে এই ছাগল বিক্রি করবো না, এটা পালন করবে? পালন করি। হ্যাঁ, আচ্ছা, এই কালোটা 10,000 টাকা, এগুনান 4,000, 5,000, 5,000, ওগুনান 5,000, এগুনান 4,000। এই যে ছাগলটা আমরা দেখছি এটা 5,000 দাম। 5,000, হ্যাঁ 5,000, 6,000 টাকা। আর ওই কালো ধারে 4টি বাচ্চা না, এটা না, এইটা 4টি বাচ্চা, ওই কালোটা। এই ছাগলটি চলে থাদের হ্যাঁ 4টি বাচ্চা এই কালো ধারিয়া। আচ্ছা, আস্তে আস্তে। এই ছাগলটি 4টি বাচ্চা দেয়, কালো ধাড়িটি। হুম, আচ্ছা, ওই পাশে যে বাচ্চাগুলো আমরা দেখছি ওইরই বাচ্চা। ওরই বাচ্চা। আচ্ছা, এখানে যে ছাগলগুলো আমরা দেখছি, এই যে এটার দাম কেমন আসতে পারে? এটার দাম 5,000, 5,000। এটা ওটাও 5,000, 5,500 আসবে। হ্যাঁ, আচ্ছা। এই বড় করে যখন আসছে 10,000 টাকা এই ধাড়িগুলো। এটা 10,000 টাকা মতো পড়বে। 10,000। আচ্ছা, এই যে বাচ্চাগুলো, এই যে যেগুলো এই যে দেখছি বাচ্চাগুলো, এগুলোর দাম একটু এই বলুন। বাচ্চাগুলো এই পাটি হলি পরে 3,000, 2,500, জি, খাসি হলি পরে 4,000, তো একটু 4,500। লাঠি দিয়ে একটু দেখিয়ে দিন আমার দর্শকদের। এইগুলো খাসি হলি পরে 4,000, 5,000 টাকা চলছে। হ্যাঁ, আর এই পাটির বাচ্চাগুলো এগুলো দাঁড়ান, 2500-2600 এখন এগুলো 2500 করে বিক্রি হবে এগুলো। 2500? 2,500 বড় হলে দাম বাড়বে।
ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন অধিক লাভজনক একটি চাষ। বাংলাদেশের মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলার ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উৎপাদন সবচেয়ে বেশি হয়। এই জেলার রাস্তাগুলোতে দেখা যায় প্রচুর ছাগল দলে দলে ঘুরে বেড়াতে। এদের মাংস খেতে খুবই স্বাদ। অপরদিকে চামড়ার চাহিদাও রয়েছে ব্যাপক, যার জন্য বাংলাদেশের ব্ল্যাক বেঙ্গল ছাগল বিখ্যাত। জিরো 8 19 17 22 18। আমি যে নম্বরটা দিলাম এই নম্বরে যোগাযোগ করলে পারে, যদি ছাগল করে কারোর ইচ্ছা থাকে আমরা একটু 19-20 করে ছাগল তাদের বিক্রি দেবো বা দিই আমরা, ঠিক আছে? তো এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তা আজকে এই পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।